নমস্কার বন্ধুরা, এটা হলো মালদার দ্বিতীয় দিন। এই যে সকালবেলায় উঠে সকালবেলা একদম ব্রাশ ট্রাশ করে চারিদিকটা ঘুরে নিয়ে আর স্নানটাও সেরে ফেলেছি, যেহেতু সারাদিনে কোথায় যাই কি না যাই ওর জন্য স্নানটা করে ফেললে আর কোনো ঝামেলা থাকলো না। আর এখন আমরা করব হলো টিফিন খেয়ে কোথায় কি যাব সেই সব আলোচনা হচ্ছে। আর ওই যে ঈশানও খাচ্ছে চাউমিন, আর এদিকে মা কাটছে হলো লতি, আর ওইদিকে বৌমনির মা হলো রান্না করছে ভাত। আর আমাদের এক এক করে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার দেখি মাঠের দিকে যাব। আর এই যে সকালবেলা টিফিন খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে দেখেছো। আর এখন আমরা সবাই রোদের মধ্যে যাচ্ছি ছাতা মুড়ি দিয়ে লাউ পাতা আনতে। কি হবে, লাউ পাতায় মাছ হবে না মামি? কই মাছ ভাপা। এখন সেই বিলে যাওয়া হচ্ছে, সবাই মুড়ি টুড়ি দিয়ে ওই যে আর এত সুন্দর বিনস দেখে মানে আমিও বসে গেছি তুলতে। মানে ছোট্ট ছোট্ট সুন্দর ঝুলে রয়েছে, খুঁজে খুঁজে এরকম বার করে টেনে টেনে তুলছে। এরকম গাছের যে কোনো ফল ফুল তুলতে কিন্তু খুব ভাল লাগে, দেখতেও ভাল লাগে, তুলতেও ভালো। ফুলও তুলতে মানে গাছে খুব ভাল লাগে, আর যে গাছে যখন ফল হয়ে থাকলে তুলতে ভাল লাগে। আর দেখো জমিতে এরকম বিনস হয়ে রয়েছে তো ঝুলে ঝুলে, কি ভাল লাগছে। দিয়ে খুঁজে খুঁজে বিনসগুলো তুলছি, আর বেশ লাইন দিয়ে শেষ। আর সব বিনস তোলা হয়ে গেছে, সব তুলে এইগুলো সব আজকে হাটে যাবে। এই যে কত তোলা হয়েছে, সবাই মিলে একসঙ্গে তুলছি না, অনেক তাড়াতাড়ি এক ব্যাগ ভরে গেছে। এর ভেতরে না শশা গাছও আছে, শশাও পাওয়া যাচ্ছে। বেশি সামনে একটা শশা আছে, আরও শশা আছে, মানে শশা ক্ষেতও এর মধ্যে আছে। আরও 4-5টা জমি আছে যেখানে শশার জমিও আছে। আর বিনস না মাঝে মাঝে এসে তুলতে হয় প্রত্যেক দিনই। জিজ্ঞাসা করলাম তাই বললো যে যেগুলো বড় হয়ে যায় সেগুলো তোলে। আর অনেকক্ষণ রোদে থাকার পর এই যে যাচ্ছি বাড়ির দিকে। মানে রোদে না আর থাকা যাচ্ছে না, যেহেতু আমাদের অভ্যাস নেই না। আর আমরা এই চারিদিকটা দেখতে দেখতে যাই, উপরের দিকে এবার যাই। আর এই যে এই পুকুরটা দেখে, এই পুকুরটা হলো শোল মাছ চাষ করে। আর সেটা আমি বলছিলাম, স্যালো মেশিন চলছিল তো মানে কিচ্ছু শোনা যাচ্ছিল না, যেন ভয়েসটা আমি মিউট করে দিয়েছি। আর আমরা যে জমিটাতেই দেখছি বা নিচে দেখতে পাচ্ছি যে একদম সবুজে সবুজ, ওটা কিন্তু বিল। যখন বর্ষার সিজন আসে তখন কিন্তু এইগুলোর মধ্যে জল ভরে মানে মাছ চাষ হয়, তখন পুরো জলে জল। এখন যেরকম সবুজে সবুজ দেখা যাচ্ছে, তখন পুরো জলে জল। মানে এরকম জমি চাষ করছে, এরকম এক একটা জমি যেরকম পুকুর যে লিজ নেয়, ওরকম এক একটা ইয়ে করে লিজ নিয়ে পুরো মানে সেইটা পুরো সেই বছর সে তারাই পুরো চাষ। লাউ পাতা আনতে কিন্তু যাওয়া হলো না, হয়তো বৌমনির মা হয়তো পরে যাবে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে হয়তো আমরা খাওয়া দাওয়া করবো। এরপরে বিকেলে একটু মানে ঘুরতে যাওয়ার কথা আছে বর্ডারে, দেখি সেখানে যাওয়া যায় কি না, সেই সবই গিয়ে একটু রেস্ট নিই, তারপরে দেখা যাক। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েই আবার রেডি হয়ে গেছি বর্ডারে যাব বলে। এই যে আর আমার কোনো ফটো কি কালো লাগে, সবাই আমরা রেডি, আর এখন যাচ্ছি আমরা বর্ডারে। এই যে হ্যাঁ তোর ফোনটা দিয়ে একটা ফটো তুলবি আমাদের। হ্যাঁ, ঈশান এই যে রেডি পরিষ্কার। আর মামি কই? ওই যে এই যে আমাদের টোটো করে আমরা যাব। আর চলো বর্ডারে গিয়ে দেখা হবে, ওখানে কি কি দেখি। আর আমরা কিন্তু টোটোতে সবাই মিলে চাপাচুপি করে ঠিক ম্যানেজ করে বসে গেছি, দিয়ে এবার যাচ্ছি। গ্রামের রাস্তা দিয়ে বেশ যাওয়ার মানে যেতে খুব ভালো লাগে। দেখো আমাদের ওখানে রাস্তায় বেরোলেই মানে বাস গাড়ি ধোয়া, মানে হর্ন কিচ্ছু শোনা যায় না। রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার মানে পরিবেশটাও কি সুন্দর, ঘরবাড়িগুলোও কি দেখতে ভালো লাগে। আর আমরা কিন্তু বর্ডারের সাইডটাতে চলে এসেছি, দেখছো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছি, যেহেতু বর্ডার বলেই এরকম ফাঁকা। আর এটা হলো ক্যাম্প, যে বিএসএফগুলো থাকে ওদের হলো ক্যাম্প, যার যখন ডিউটি করে তারা তখন সেই পোস্টিংয়ে চলে যায় এই ক্যাম্প থেকে কিন্তু। আর আমরা কিন্তু একদম বর্ডারের সাইডে চলে এসেছি। এটা হলো এই দেখো তার কাটা দিয়ে একদম ঘেরা লম্বা করে, আর তার পাশে ইন্ডিয়ার জমি, আর ওই পাশে হলো বাংলাদেশের জমি। মানে দুপাশের জমিতে চাষ হয়, ওপাশেরও বাংলাদেশের লোকরা কিন্তু এপাশে আসতে পারে। একটা গেট আছে সামনে, যেতে যেতে পড়বে, মানে ওই গেটটা দিয়েই বাংলাদেশের লোকরা ইন্ডিয়াতে আসে, আর ইন্ডিয়ার লোকরা বাংলাদেশে যায়। ওখানে বিএসএফ থাকে, সেখানে হলো ভোটার কার্ডটা জমা করে আধার কার্ডটা জমা করে যেতে হয়। আমরা এরকম একবার ঘুরতে গেছিলাম, সেখানে এরকম
জমা দিয়ে আমরা ওপাশে গেছিলাম এটা, আর তার জন্যই আমার জানা আছে। আর সেটা কোথায় একটা গেছিলাম, কৃষ্ণনগর। আর এটা হলো তো মালদাতে এসেছি, মালদার কি রাজশাহী বর্ডার, এই যে বর্ডারটা আমরা এসেছি মালদার রাজশাহী বর্ডার। আর এটা হলো কি 1 নম্বর ব্রিজ বলছিল বৌমনির মা। আর এই যে একটা দেখো নদী দেখা যাচ্ছে, এটা হলো বাংলাদেশের উপর থেকেই গেছে, এটা হলো পূর্ণভাবা নদীর শাখা, এটা হলো পদ্মাতে গিয়েই মিশেছে। আর বিকেল হয়ে গেছে, সবাই মানে গরু ঠরু সব এদিকে এসেছিলো, এবার সব নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছে। আর সব রকমের গল্প শুনছি বৌমনিদের কাছে। বৌমনির মা একদিন মানে ওপাশে গেছিল, গিয়ে নাকি একটা সাপের গল্প বলছিল, তাই শুনে একটু ভয়ও লাগছিল। আর এখানে ওই যে একটা বিএসএফ দেখো বসে রয়েছে। আর না পুরো চারিদিকটায় মানে দূর থেকে দেখা যাচ্ছে মেঘ করেছে, ভীষণ হাওয়া দিচ্ছে, মানে এত সুন্দর লাগছে। এদিকে কিন্তু কত দূর কি যেতে পারবো জানি না, মেঘ করেছে, এদিকে বৃষ্টি আসবে সেরকম মানে ওয়েদারটা। তাই ভাবলাম যে এমন সময় বেরালাম যে এদিকে বৃষ্টি না নেমে পড়ে। এই যে এই গেটটা দিয়ে কিন্তু মানে এপাশে ওপাশে আসা যাওয়া করা যায়। এখন সব জমিতে মানে ধান লাগিয়েছে, ধান চাষ হচ্ছে, সবুজে সবুজ একদম। এই যে আমরা এখন মানে এটা 2 নম্বর গেট বললো, আর এই যে এপাশে দাঁড়িয়ে রয়েছে এটা হলো 2 নম্বর ব্রিজ, তাই তো? এই যে এটা পুরো বাংলাদেশ, এই যে সাইডটা। আর এই যে এখন মেঘলা করেছে, হাওয়া দিচ্ছে। হ্যাঁ হাওয়া, আর কিন্তু টোটোতে যেতে দিল না। আর সামনে গিয়েও মনে হয় যেই বটগাছটা আছে ওখানে গিয়ে বলছে নাকি এরপরে নাকি আর ভিডিও মানে করা যাবে না, ক্যামেরা অন করা যাবে না। আর এখন এই যে সন্ধে হয়ে গেছে, আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি, ঘোরা হয়ে গেছে। আর ওখান থেকে বললো মানে যে মিলিটারিরা আছে ওখান থেকে বড়বাবু আসবে, যেই কারণে আমরা এখন বাড়ি চলে যাব। আর আমরা ওই সাইডটা অনেকটা গেছিলাম, ও পাশে গিয়ে আর মানে ভিডিও করতে পারিনি। যাই হোক আবার ফিরে এসে একটু বৃষ্টিও পড়ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম ওই ক্যাম্পে বসে, ওখানে খাবার নিয়ে গেছিলাম, সবাই দাঁড়িয়ে খেলাম, বৃষ্টি পড়ছিল। আর ওখান থেকে দৌড়াতে এসেছি। এবার যেহেতু বৃষ্টিটা থেমে গেছে, এই রাস্তায় যাই। ভালো ঘুরেছো? হেবি সুন্দর। বৃষ্টি আসলো মাঝখানে, হ্যাঁ আবার এই আমরা একটা ক্যাম্পে দাঁড়ালাম। হ্যাঁ ওখানে যেহেতু ফটো করতে দেয়নি, আমরা কিছুই তুলতে পারিনি। আর ওই যে চারিদিকটা পুরো আলো জ্বলছে, মানে সন্ধে হয়ে গেছে, বাংলাদেশের আলো জ্বলছে। আমরা বর্ডার ঘুরে এই যে বাড়ি চলে এসেছি। আর সারাদিনে আমাদের ঘোরা কমপ্লিট। আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। দুপুরবেলা খেয়েছি হলো কচুরলতি, আর খেয়েছি হলো মাছ ভাজা, এইগুলো খেয়েছি। আর আজকে সারাদিনটা কীভাবে কী কাটালাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। টাটা। মালদার দ্বিতীয় দিন আমাদের খুব ভালো কাটলো, খুব ভালো। দেখি কালকে কী হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় যাই কী করি।